আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা হারুন নামের একজন আমেরিকান ব্যক্তির, আর এটা কোনো সাধারণ গল্প না, এক কথায় অবিশ্বাস্য। এটা এমন এক যাত্রার কাহিনী যা বিশ্বাস, পরিচয় আর নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার কথা বলে। তো গল্পটা শুরুই হচ্ছে একেবারে সিনেমার মতো একটা মুহূর্ত দিয়ে। হারুন তখন বিদেশে, আর হঠাৎ তার ভাই ফোন করে জানায় যে FBI তার খোঁজে বাড়িতে এসেছে। একবার ভাবুন তো, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা আপনার পরিবারের কাছে পৌঁছে গেছে, জানতে চাইছে আপনি কি করেছেন। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি। শুধু তাই না, এর পরের ঘটনাটা তো আরও ভয়ঙ্কর, একেবারে জীবন মরণের প্রশ্ন। সৌদি আরবের রাস্তায় তার সাথে এমন এক ঘটনা ঘটে যেখানে হয়তো কয়েকটি শব্দই তার জীবনটা বাঁচিয়ে দিয়েছিল। তো এখানেই আসল প্রশ্নটা চলে আসে, তাই না? আমেরিকার বাইবেল বেল্টের একজন ধর্মপ্রাণ মিশনারি কিভাবে এমন এক অদ্ভুত পরিস্থিতিতে পড়লেন যেখানে একদিকে FBI তাকে খুঁজছে আর অন্যদিকে তার দিকে বন্দুক তাক করা হচ্ছে। চলুন তার এই অবিশ্বাস্য যাত্রার একেবারে গভীরে যাওয়া যাক। হারুনের গল্পের শুরুটা হয়েছিল আমেরিকার এক গভীর ধার্মিক খ্রিস্টান কমিউনিটিতে, আর সেখান থেকেই শুরু হয় তার মনে সন্দেহের জন্ম, যা তার জীবনের মোড়টাই ঘুরিয়ে দেয়। হারুন বেড়ে উঠেছিলেন দক্ষিণ মিসিসিপিতে, আমেরিকার এমন একটা জায়গায় যেটাকে সবাই বাইবেল বেল্ট নামেই চেনে। মানে ধর্মের ব্যাপারটাই সেখানে সবকিছু। রাস্তার মোড়ে মোড়ে গির্জা, আর তিনি শুধু একজন সাধারণ বিশ্বাসীই ছিলেন না, বরং গির্জার যুব মন্ত্রী এবং একজন মিশনারি হিসেবেও কাজ করতেন। তার মনে যে প্রথম বড় প্রশ্নটা আসে সেটা ছিল যিশুকে নিয়ে। দেখুন, একদিকে প্রচলিত খ্রিস্টীয় বিশ্বাস বলছে যে যিশুই ঈশ্বর, ঈশ্বরের পুত্র, কিন্তু হারুন বাইবেল পড়তে গিয়ে বারবার দেখছেন না, যিশু তো নিজেকে ঈশ্বরের একজন প্রেরিত মানুষ বা নবী হিসেবেই পরিচয় দিচ্ছেন। তিনি একা ঈশ্বরের কাছেই প্রার্থনা করতে বলছেন। এই ব্যাপারটা তাকে ভীষণভাবে ভাবাতে শুরু করে। একটা ঘটনা তার মনে খুব বড় দাগ কেটেছিল। বাইবেলে আছে যিশু গ্রেফতার হওয়ার ভয়ে তার অনুসারীদের বলছেন লুকিয়ে থাকতে, কারণ তাকে খুঁজে পেলে হত্যা করা হবে। হারুনের মনে হলো, একজন ঈশ্বর কেন মানুষের মতো ভয় পাবেন, কেন লুকিয়ে থাকতে চাইবেন? এটা তো খুবই মানবিক একটা আচরণ, তাই না? ঈশ্বরের তো এমনটা হওয়ার কথা না। এটাই তার কাছে যিশুর মানবিকতার সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। এরপরে আসে সেই অদ্ভুত ঘটনাটা, মানে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত যে এমন একটা ছোট ঘটনা থেকে আসতে পারে, সেটা ভাবাই যায় না। ব্যাপার হলো, একদিন তিনি গির্জার দিকে গাড়ি চালিয়ে যাচ্ছেন, কিন্তু মনের ভেতর চলছে প্রচণ্ড তোলপাড়। কি করবেন, কোনটা ঠিক, কিছুই বুঝতে পারছেন না। তখন তিনি একদম মরিয়া হয়ে ঈশ্বরের কাছে একটা চিহ্ন চাইলেন, আর বাজিটা ধরলেন মুখে থাকা একটা চুইংগাম নিয়ে। তিনি মনে মনে ঠিক করলেন, যদি এই চুইংগামটা না দেখেও গাড়ির জানলা দিয়ে বাইরে ফেলে দিতে পারেন, তাহলে ধরে নেবেন এটাই ঈশ্বরের ইশারা যে তার বিশ্বাস বদলানো উচিত। তো তিনি ওটা ছুঁড়েও দিলেন, কিন্তু ঠিক পর মুহূর্তে মনে হলো, আসলে কি বাইরে পড়ল নাকি গাড়ির ভেতরেই কোথাও পড়ে গেল। তিনি গাড়ি থামিয়ে পাগলের মতো পুরো ট্রাকটা খুঁজলেন, ভেতরে, বাইরে, সিটের নিচে, কোথাও নেই। ওই মুহূর্তে তিনি আর এক সেকেন্ডও ভাবেননি। গাড়িতে উঠে গির্জার দিকে না গিয়ে সোজা সামনে এগিয়ে গেলেন। তো খ্রিস্ট ধর্ম ছাড়ার পর তার জীবনের শুরু হলো এক নতুন অধ্যায়। এক অপ্রত্যাশিত কথোপকথন আর নিজের ব্যক্তিগত গবেষণা তাকে নিয়ে গেল সম্পূর্ণ নতুন এক পথের দিকে। কিছুদিন পর তার এক সৌদি বন্ধু ছিল, নাম আলী। তার সাথে কথা হচ্ছিল। হারুন যখন তাকে তার নতুন বিশ্বাসের কথাগুলো বলছিলেন, যে তিনি এখন এক ঈশ্বরে বিশ্বাস করেন আর যিশুকে ঈশ্বরের একজন নবী মানেন, তখন আলী তো অবাক। সে বলল, আরে তুমি তো একদম মুসলিমদের মতো কথা বলছো। কিন্তু হারুন তখনও মুসলিম শব্দটা শোনার জন্য একদমই প্রস্তুত ছিলেন না। তিনি সাথে সাথে তীব্রভাবে বলে উঠলেন, না না, আমার নামের সাথে ওই শব্দটা কোনোদিনও জুড়বে না। মানে তার ভেতরে তখনও একটা বড় প্রতিরোধ কাজ করছিল। কিন্তু আলীর ওই কথাটা তার মাথায় ঢুকে গিয়েছিল। তিনি বাসায় ফিরে ইসলাম নিয়ে ইন্টারনেটে ঘাটাঘাটি শুরু করলেন, আর তখনই তিনি ইসলামের 5টি স্তম্ভের কথা জানতে পারেন। আর সেগুলো পড়ার সাথে সাথেই তার মনে হলো, আরে এটাই তো তিনি খুঁজছিলেন। বিশ্বাস, প্রার্থনা, দান, রোজা, তীর্থযাত্রা, প্রত্যেকটা স্তম্ভই তার কাছে ভীষণ যৌক্তিক আর সঠিক মনে হলো যেন ভেতরের সব জট খুলে যাচ্ছে। তার ইসলাম গ্রহণ কিন্তু কোনো বড় অনুষ্ঠান করে হয়নি। ব্যাপারটা ছিল খুব ব্যক্তিগত এবং শান্ত। একদিন তিনি একা একটি বাথরুমে গিয়ে শাহাদা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল। আর এভাবেই ঠিকও নীরবে তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। এরপর হারুন সৌদি আরবে চলে গেলেন একটা নতুন জীবন শুরু করতে। কিন্তু ঠিক তখনই বিশ্ব পরিস্থিতি এমনভাবে বদলে গেল যা তার জীবনকে পুরোপুরি ওলটপালট করে দিল।
তিনি যখন সৌদিতে যান তখন পরিবেশটা ছিল একরকম, কিন্তু 2001 সালের 11ই সেপ্টেম্বর মানে 9/11 হামলার পর সব কিছু বদলে গেল। এরপর আমেরিকা আফগানিস্তানে হামলা করল, ফলে হারুন একটা অদ্ভুত উভয় সংকটে পড়লেন। আমেরিকান হওয়ার কারণে সৌদিতে তিনি সন্দেহের চোখে, আর মুসলিম হওয়ার কারণে আমেরিকার কাছে তিনি একজন সন্দেহের পাত্র। 9/11 ঠিক পরপরই FBI সোজা মিসিসিপিতে তার পরিবারের দরজায় হাজির হয়। এই ঘটনায় তার পুরো পরিবার ভয়ে জমে গিয়েছিল। তার দাদা, যার আগে থেকেই হার্টের সমস্যা ছিল, তিনি তো FBI এজেন্টদের দেখেই অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে সাথে সাথে হাসপাতালে নিতে হয়েছিল। পরিবারের এই খবর পেয়ে হারুন আর নিজেকে সামলাতে পারেননি। তিনি প্রচণ্ড রেগে যান এবং সরাসরি সেই FBI এজেন্টকে ফোন করে খুব কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন তার পরিবারকে যেন আর এক মুহূর্তের জন্য বিরক্ত না করা হয়। এটা ছিল তার পরিবারের সুরক্ষার জন্য এক মরিয়া চেষ্টা। দেখুন, একদিকে আমেরিকায় তার পরিবারকে হেনস্থা হতে হচ্ছে, অন্যদিকে সৌদিতেও তার জীবন বিপন্ন। আমেরিকান বিরোধী মনোভাব তখন চরমে। একদিন রাস্তায় একটা গাড়ি থেকে একজন লোক তার দিকে সোজা একটা কালাশনিকভ তাক করল। সেই জীবন মরণের মুহূর্তে হারুন চিৎকার করে শাহাদা পাঠ করেন, আর এটা শুনেই লোকটা বন্দুক নামিয়ে নেয় আর বলে, তোমাকে মাফ করে দেওয়া হলো। এত কিছুর পর হারুন এখন আবার আমেরিকাতেই ফিরে এসেছেন, আর তার জীবনের উদ্দেশ্যকে তিনি নতুন করে সাজিয়ে নিয়েছেন। হারুন বলেন, আমেরিকায় তার অভিজ্ঞতাটা এখন দুই রকম। একদিকে আইন তাকে তার ধর্ম পালনের সব অধিকার দিয়েছে, এটা একটা ন্যায় বিচারের জায়গা, কিন্তু অন্যদিকে সামাজিকভাবে ব্যাপারটা একদমই সহজ নয়। তাকে প্রায় বৈষম্যের শিকার হতে হয়, পুরনো অনেক বন্ধু মুখ ফিরিয়ে নিয়েছে, এমনকি চাকরি খুঁজে পেতেও সমস্যা হয়েছে। কিন্তু এই চ্যালেঞ্জগুলো হারুনকে থামাতে পারেনি। তার ভেতরে যে একজন মিশনারি ছিল, সেই সত্তাটাকেই তিনি এখন একটা নতুন রূপ দিয়েছেন। তার নতুন মিশন হল দাওয়া, অর্থাৎ মানুষকে ইসলাম সম্পর্কে সঠিক তথ্য জানানো। এখন তিনি তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা দৈনন্দিন জীবনে যখনই সুযোগ পান, ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছে দেন। হারুনের এই পুরো যাত্রাটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখোমুখি করে, তাই না? যে নিজের বিশ্বাসের জন্য একজন মানুষ ঠিক কতটা বদলাতে পারে, কতটা ত্যাগ করতে পারে। নিজের চেনা জানা পুরো দুনিয়াটাকেই নতুন করে গড়ে তোলার মানে আসলে কি? এই ভাবনাটা সবার জন্য রইল।